আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে নিউ একটা ব্লগ ভিডিও চলে আসলাম। সাথেই থাকবেন, ব্লগ ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন শুরুতেই মাহি রুহি মোবাইল দেখায় এত পরিমাণে ব্যস্ত। আমি ওদেরকে ভিডিও করছি, আমার দিকে তাকায় না, শুধু মোবাইলের দিকে তাকিয়ে আছে। দেখতেই পারছেন বর্তমানে বাচ্চারা মোবাইলে যে কত আসক্ত। আজকে আমাদের বাসায় হুজুরের খাবার, সকালের জন্য কী কী রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকালে করব পটল ভাজি, এদিকে আমার আছে পেঁয়াজ, আলু ভর্তা, ডিম ভাজা, ডিম সিদ্ধ। এগুলো দিয়ে সকালে নাস্তা করব। দুপুরের নাস্তা ওর অন্য কিছু দিয়ে করবো। 6টা বাজে, এখন ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আবার মাহিয়া পরীক্ষা দিতে যাবে, দেখতেই পারছেন। মায়ের আজকে পরীক্ষা, গতকালকে পরীক্ষা দিতে যায় যে এগুলো দিয়ে আজকে আমটা সাথে খাওয়া যাবে। লাগে বাবা আমি আছি না, কি কয় মাহির বাবা? আমি মাহির আব্বা, মাহির আব্বা, আমি মাহির আব্বা। নাচো দুটো, নাচো দি কইলে নাচে, নাচে বেদর হয়ে গেছো তুমি, আমার কুলে আসো। লাগবে বাবা 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 গো। আচ্ছা আচ্ছা, আজকে দুপুরে হুজুরের খাওয়া, তার জন্য গরুর মাংস নামিয়ে নেব। মাছ চিংড়ি মাছ ঢুকে জানে, বৃষ্টি হচ্ছে। 15 দিন মনে হয়ে গেছে বৃষ্টি, যাদের বাড়ির শরীর তো তারাই জানবে। বৃষ্টির ভেতরে কালকে রান্না করেছিলাম, ওরা বলছিল খিচুড়ি রান্না করতে, আর আজকে রান্না করবো হুজুরে। খারাপই না ইয়ার লেগা রহির লেগা ছাতে দিক নষ্ট হয়ে গেছে। আর এতক্ষণ কয়েছে পরীক্ষা হইব, না হন আবার হইব। আপনারা খাওয়া দাওয়া করে লোন ওয়ান যাইব কে ঢালু দিলে পান 2 দিন ধরে খালি কই যাচ্ছে কি আমার দাদাই কো। ও আব্বা আমার দাদাই কো, আমার দাদার দেখি না। তোমার দাদাই কোথায়? দাদা দেখো না, কো দাদা দেখো না, খালি দাদাই কো। তুমি এখন কর তোমার দাদাই কো, আবার তোমার পোলায় আবার কই খুশি। বিয়া শাদি মনে করেন আল্লাহ রাতে, মনে করেন যারা পোলা আল্লাহ রাতে ভালো। সুন্দর করে পেঁয়াজগুলো আজকে বেশ বাজবো, দেখতেই পাচ্ছেন।
এটা আপনি নিয়েছিলেন গামলা? গামলা কোনটা নেবেন? কত গামলা ছোট ননদ চলে এসেছে বাড়িতে, রান্না বসিয়ে দিব। আজকে হুজুরের খাবার, আবার ছোট ননদ চলে এসেছে, তাই গরুর মাংস ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। কুরবানির মাংস ছিল, হয়ে যাইতেছে। মাংস সাইজ করা হয়ে গেছে, দেখেন সবই তেল। এগুলো দিব না, তাহলে তরকারি নষ্ট হয়ে যায়। ডাল দিদি ড্যাগে দিয়ে দিচ্ছি ডাল, কারণ কড়াইতে হবে না, আমরা মানুষ কম, এর জন্য ছোট ছোট কড়াইতে রান্না করি। আজকে ছোট ননদ এসেছে, আবার হুজুরে দিয়ে দেব। ফির সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডাইলের ভেতরে। সুন্দর করে মশলাটা, এই যে পেঁয়াজটা ভেজে আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, না হলে আমার থেকে গন্ধ আসে আদা বাটা। দেখতে পাচ্ছেন এটা খারাপ, একটা চটা নাই, সব পাড়া চটা না পাড়াপনের তলে বুঝলি। এদিকে চাল ব্লেন্ডার করে ফেলেছি। ময়দা, চিনি, লবণ, গুড় সব কিছু দিয়ে চাউলের গুঁড়া দেখলেন তো ব্লেন্ডার করে নিলাম সব কিছু। এখন মাখিয়ে নিব, এটা দিয়ে আমতাসা পিঠা বানাবো। ছোট ননদ এসেছে, দেবর শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। যেই দুইটা খাট, এই দুইটা আপনি লয়ে যান কলার সই। যে বড় দুইটা তুইলে যেটা বড় এইটাই নিয়েছে, ওটা কলার সুড়িয়ে লাগছে। তোর যেটা পছন্দ তার কিন্তু এইটাই নিতে বুঝলি, ওইটা দি বড় বেশি, ওই তোর পাততলের না এইটা নিতে। এই রুহি এইটা নে, এইটা রুহি এটা কিন্তু বড়, এটা তো দাদির লিগা নিছে, এই দুটা তোরা নেই। ওইটা একবার নিচের ছড়ার কলা দিছি কিন্তু।